বোয়াল মাছ খেতে যারা পছন্দ করো তাদের জন্য আজকের এই স্পেশাল বোয়াল মাছের রসা রেসিপিটা আমি শেয়ার করছি, যা জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে তোমরা অবশ্যই রাখতে পারো। এটা এত সুস্বাদু এবং টেস্টি খেতে, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা বানানোর জন্য সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই আমরা বানিয়ে নিতে পারি, সেরকম কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয় না। তাহলে রেসিপিটা একবার চেক আউট করে নাও। ফার্স্ট আমি 3 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি এবং তাকে আমি 30 মিনিট আগে একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আর অল্প তাতে সর্ষের তেলও দিয়েছিলাম মেরিনেশনের মধ্যে, কারণ বোয়াল মাছ ভাজতে গেলে খুবই তেল ছিটকায়। আর সেটা থেকে বাঁচার একটাই উপায়, আপনি মেরিনেশনের সময় ওটাতে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। আর একটা হলো আমরা ঢেকে ওটাকে রান্না করতে পারি, এভাবে করলে তেলটা ছিটকাবে না। আর একটু কম তেলে ভাজতে হবে, তাহলে তেলটা বেশি ছিটকায় না। এক সাইড কুক হয়ে যাওয়ার পর এবার উল্টে পাল্টে মাছগুলোকে একটু আমি ফ্রাই করে নেব। একটু লাল হয়ে এসছে দেখুন, বাস ওই পিঠটা ওইভাবে লাল হয়ে গেলে বাস আমি নামিয়ে নেবো, আর ভাজবো না। এখন আমি ফ্রাইং প্যানে আবার 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, তাতে দেব কালো জিরে ফোড়ন। একটু কালো জিরেটা একটু ক্র্যাকেল হওয়ার পর তাতে আমি দিয়ে দেব একটা বড় পেঁয়াজ এবং 2-3 কোয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ওটার মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজ রসুন বাটাটা একটু জলটা একটু সোক করে নিলে তাতে আমি দিয়ে দেব, হালকা জল দিয়েছি এবং তাতে অ্যাড করব মশলায় যাবে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস এগুলো দিয়ে হালকা ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর সেই জন্য অল্প একটু জল দিয়েছি, কারণ না হলে মশলাটা লেগে যেতে পারে। তাই আমি অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব, কারণ আমি তেলের পরিমাণটা খুবই কম ইউজ করি, সেরকম তেল আমি রান্নায় ইউজ করি না। তাছাড়া বোয়াল মাছটা না নিজেই অয়েল রিলিজ করে, তাই ওই হিসাবে আমাদেরকে তেলটা অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর আমি 1/2 কাপ মতো ওটাতে জল দিয়ে দিলাম। এখন মাছের পিসগুলো তাতে দিয়ে 1-2 মিনিট কুক করে নেবো। আর অন্যদিকে 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি, তাকে আমি মিক্সিতে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবং এখন একটা বাটিতে একটা ছাঁকনি দিয়ে ওইটাকে ছেঁকে নেব। এইভাবে যদি আপনারা সর্ষে ইউজ করেন তাহলে ওটা হজমের জন্য খুবই সুবিধে হয়। আর এই খোসাগুলো সহজে হজম হতে চায় না, তাই এগুলোকে আমি এইভাবে ইউজ করে নিই। আর যে জলটা এসছে ওটাতে পুরো সর্ষের ফ্লেভারটা চলে এসছে। আর এটাই আমি এখন মাছের ঝোলটার মধ্যে মিশিয়ে দেব। আর আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর এইভাবে মাছের ঝোলে আমি দিয়ে 1-2 মিনিট ঝোলটাকে কুক করে নেব। উপর থেকে আরো 1-2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বাস রেডি আমাদের দুর্দান্ত টেস্টি বোয়াল মাছের রসা। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ইট হেলদি, স্টে হেলদি। থ্যাংক ইউ, বাই বাই।